অতুরে কি নাম ধরি ডাকলে মাতুস রে তুরে কি নামে ধরি ডাকলে মাতুস রে আরে ও আমির ধন ওই নাম আমি জানলাম না আরে ও আমির ধন ওই নাম আমি জানলাম না আমি জানলাম না শুনো গুরু চিত্ত গোস জাগি উঠি কথা সে তো নইয়া কথা বলি না ও শুনো গুরু চিত্ত ঘোষ সারা রাতার কথা যাইবার খালে কথা কইলি না। যখন আলী আহমদ ফকির এই কালামটা লিখছেন তখন আমিরুজ্জামান দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, জানাজার জন্য ওনাকে প্রস্তুত করানো হচ্ছে। কিন্তু আলী আহমদ ফকির আগের দিন রাতে জানতো না যে আমিরুজ্জামান আজকে বিদায় নেবে দুনিয়া থেকে। এই জন্য গুরুর চরণে বসে এই কালামটি লিখেছেন। তিনি লিখেছেন, কি দিয়া জাগাইও তুরে জাগাইলে সে নিজে গোমরে ভাইরে কি দিয়া জাগাইও তোরে জাগাইলে সে নিজে মোরে হায়রে মল্লে ফুরায় হীন দাসের মনের বেদনা মল্লে ফুরাই হীন দাসের মনের বেদনা। ও তুমি ঘুমটা খুলো কথা বলো ঘুমটা খুলো কথা বলো গো আরে ও আমির ধন চলে যাবে মনের বেদনা রে ও আমির ধন চলে যাবে মনের বেদনা মনের বেদনা শুনো গুরু চিত্ত গোস যাইবার কালে কথা সারা রাত কাল হতা বলি না ও শুনো গুরু চিত্ত ঘোষ জাগি উডি হতা সে তো নইয়া কথা কইলি না। এরপরেও আমিরুল আউলিয়া আমিরুজ্জামান ওনার দিকে তাকায়ও নাই, কোনো সারা শব্দ দেয় নাই। তারপর তিনি লিখেছেন, নামের মর্ম যে বাজানে নিত্য ঘন ঘন টানে নামের মর্ম যে বাজানে তারে নিত্য ঘন ঘন টানে ও শেষে শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা শুনবি রে তুই নিজের কানে স্বয়ং জপনা তোর আসল নামে তত্ত্ব পাইলে রে ও তোর আসল নামে তত্ত্ব পাইলে রে আরে ও আমির ধন এই জীবনে আমি মরব না ও আমির ধন এই জীবনে আমি মরব না আমি মরব না। শুনো গুরু চিত্ত গোস সারা রাত কাল হতা যাইবার খালে হতা বলি না ও জাগি উডি হতা সে তো নইয়া কথা কইলি না। কালা সোনার চরণ তলে হিনয় আলী আহমদ বলে আমার কালা সোনার চরণ তলে হিনয় আলী
এত ডাকা ডাকলাম তুরে ডাকল শুনলি না, এত ডাকা ডাকলাম তোরে আমার ডাকন শুনলি না। হায়রে যেই দিন আমার ডাকল শুনবি রে, সেই দিন আমার ডাকন শুনবি রে। আরে ও আমির ধন পুরাবে মনের বাসনা, ওরে ও আমির ধন পুরাবে মনের বাসনা, মনের বাসনা। শুনো গুরু চিত্ত গোসয় জাগি উঠি হতা সে তো নইয়া কথা বলি না। ও সারা রাতের হতা জাগি উঠি হতা হইলি না। যখন আলী আহমদ ফকির এই কালামটি লিখেছেন, শেষে যখন লিখলেন যেই দিন আমার ডাকন শুনবি রে চলে যাবে মনের বেদনা, আমিরুজ্জামান ওফাত অবস্থায় আলী আহমদের দিকে তাকিয়ে একটা হাসি মুচকি হাসি দিয়েছেন। আলী আহমদ ফকির ওখান থেকে চলে গিয়েছেন, বলছে তোমাদের জানাজা তোমরা পড়ো, আমার জানাজা পড়া শেষ। এই কালামের মাহাত্ম্য হচ্ছে এটা। জাগি উডি হতা সে তো নইয়া হতা কলি না, শুনো গুরু চিত্ত গোসয় যাইবার কালে হতা জাগি উডি হতা কলি না।